হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমি তোমাদের ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে 3 নাম্বার ক্লাস এটি। এর আগে আমি 2টি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ওই 2টি ক্লাস দেখে আসবে, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসগুলি চলছে। এমসিকিউ বেস প্রশ্ন উত্তর, তোমরা আনসারগুলো করতে থাকো। তো আজকের প্রথম প্রশ্নটা কি আছে? ভীম্বানাথ কয়াল কোন উপকূলে অবস্থিত? অপশান এ কঙ্গন উপকূলে, অপশান বি কর্ণাটক উপকূলে, অপশান সি মালাবার উপকূলে, নাকি অপশান ডি করমণ্ডল উপকূলে? ভীম্বানাথ কয়াল কোন উপকূলে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মালাবার উপকূলে। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ছোটনাগপুর মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত? অপশান এ গ্রানাইট ও নিস, অপশান বি ব্যাসল্ট ও অ্যাম্ফিবোলাইট, অপশান সি অ্যান্টেসাইট ও নিস, অপশান ডি রায়োলাইট ও ডায়োরাইট। ছোটনাগপুর মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রানাইট ও নিস। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ব্লু মাউন্টেন ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ছত্তিশগড়, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, নাকি অপশান ডি অরুণাচল প্রদেশ? ব্লু মাউন্টেন ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মিজোরাম। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোনটি? অপশান এ কঙ্কন উপকূল, অপশান বি মালাবার উপকূল, অপশান সি উড়িষ্যা উপকূল, নাকি অপশান ডি অন্ধ্র উপকূল? ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কঙ্কন উপকূল। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, হিমালয়ের উচ্চতম অংশ কোনটি? অপশান এ ট্রান্স হিমালয়, অপশান বি হিমাদ্রি হিমালয়, অপশান সি হিমাচল হিমালয়, নাকি অপশান ডি শিবালিক হিমালয়? হিমালয়ের উচ্চতম অংশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাদ্রি হিমালয়। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, শিবালিক পর্বত উত্তরাখণ্ডে কোন নামে পরিচিত? অপশান এ ডাফলা, অপশান বি মিরি, অপশান সি অ্যাবোর, নাকি অপশান ডি ধাং? শিবালিক পর্বত উত্তরাখণ্ডে কি নামে পরিচিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ধাং। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয়ে লক্ষ্য করা যায়? অপশান এ কাশ্মীর হিমালয়, অপশান বি হিমাচল হিমালয়, অপশান সি গরোয়াল হিমালয়, নাকি অপশান ডি সিকিম হিমালয়? গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয়ে লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি এখানে হবে গাড়োয়াল হিমালয়। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, পশ্চিম ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশান এ লুনি, অপশান বি মাহি, অপশান সি তাপ্তি, নাকি অপশান ডি সবরমতী? পশ্চিম ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মাহি। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, কোন নদীটি কাশ্মীর উপত্যকায় প্রবাহিত হয়েছে? অপশান এ চম্বল, অপশান বি ইরাবতী, অপশান সি ঝিলাম, নাকি অপশান ডি বিপাশা? কোন নদীটি কাশ্মীর উপত্যকায় প্রবাহিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ঝিলাম। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ভারতের প্রবাহ পথের দৈর্ঘ্য অনুসারে ভারতের দীর্ঘতম নদী হল? অপশান এ
গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি গোদাবরী, নাকি অপশন ডি সিন্ধু। ভারতের প্রবাহ পথের দৈর্ঘ্য অনুসারে ভারতের দীর্ঘতম নদী হল, সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অপশন এ সর্দার সরোবর পরিকল্পনা, অপশন বি দামোদর পরিকল্পনা, অপশন সি নাগার্জুন সাগর পরিকল্পনা, নাকি অপশন ডি ভাখরা নাঙ্গাল পরিকল্পনা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভাখরা নাঙ্গাল পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমানা নির্দেশ করেছে? অপশন এ মহানদী, অপশন বি দামোদর, অপশন সি দ্বারকেশ্বর, নাকি অপশন ডি সুবর্ণরেখা। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমানা নির্দেশ করেছে? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না সুবর্ণরেখা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গঙ্গার শাখা নদী নয়? অপশন এ ঘরঘরা, অপশন বি ভৈরবী, অপশন সি জলঙ্গি, নাকি অপশন ডি মাথাভাঙা। নিচের কোনটি গঙ্গার শাখা নদী নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ঘরঘরা। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, দক্ষিণ ভারতের কোন নদীকে পূর্ণ সলিলা বলা হয়? অপশন এ কৃষ্ণা, অপশন বি মহানদী, নাকি অপশন সি গোদাবরী, নাকি অপশন ডি কাবেরী। দক্ষিণ ভারতের কোন নদীকে পূর্ণ সলিলা বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, কোন অঞ্চলের নদীতে সর্বাধিক জলপ্রপাত দেখা যায়? অপশন এ উত্তর ভারত, অপশন বি দক্ষিণ ভারত, অপশন সি পশ্চিম ভারত, নাকি অপশন ডি পূর্ব ভারত। কোন অঞ্চলের নদীকে সর্বাধিক জলপ্রপাত দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ভারত। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ মুসি, অপশন বি দামোদর, অপশন সি সুবর্ণরেখা, নাকি অপশন ডি মহানদী। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি এখানে হবে সুবর্ণরেখা। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, কোন নদীতে সহস্রধারা জলপ্রপাত দেখা যায়? অপশন এ নর্মদা, অপশন বি তাপ্তি, অপশন সি ইরাবতী, নাকি অপশন ডি শরাবতী। কোন নদীতে সহস্রধারা জলপ্রপাত দেখা যায়? সঠিক উত্তরটি এখানে হবে নর্মদা। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, নিম্নলিখিত কোন হ্রদটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত? অপশন এ কোলেরু, অপশন বি কালভেলি, অপশন সি পুলিকট, নাকি অপশন ডি অষ্টমদী। নিম্নলিখিত কোন হ্রদটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পুলিকট। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, ভারতের পূর্বতম নদী কোনটি? ভারতের পূর্বতম নদী কোনটি? অপশন এ দিহং, অপশন বি ডিবং, অপশন সি সংকোষ, নাকি অপশন ডি লোহিত। ভারতের পূর্বতম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে লোহিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী সর্বাধিক জল বহন করে? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিন্ধু, নাকি অপশন ডি গোদাবরী। ভারতের কোন নদী সর্বাধিক জল বহন করে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, নিম্নলিখিত কোন হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদী মোহনার মধ্যবর্তী অংশে অবস্থিত? অপশন এ কোল্লেরু, অপশন বি
পুলিকট, অপশান সি অষ্টমুদে নাকি অপশান ডি ভেম্বানাথ। নিম্নলিখিত কোন হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহনার মধ্যবর্তী অংশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কোল্লেরু। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? অপশান এ ডিবং ডি, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, দিহং এবং লোহিত। আর অপশান বি সাংপো ইরাবতী লোহিত। অপশান সি এটাও ডিবং হবে, এখানে দিহং স্পেলিং একটু মিস্টেক হয়েছে। অপশান সি ডিবং লোহিত কোশি নাকি অপশান ডি ডিবং লোহিত বরাক। ব্রহ্মপুত্র নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? অপশান এ ডিবং, অপশান এ ডিবং দিহং লোহিত নাকি অপশান বি সাংপো ইরাবতী লোহিত নাকি অপশান সি ডিবং লোহিত কোশি নাকি অপশান ডি দিহং লোহিত বরাক। এটার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিবং, দিহং ও লোহিত। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, ভারতের অন্তর্বাহিনী নদী হলো? অপশান এ লুনি, অপশান বি মেধা, অপশান সি রূপনারায়ণ, অপশান ডি সবকটি। ভারতের অন্তর্বাহিনী নদী হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে সবকটি। পরেরটা 24 নাম্বার, ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? অপশান এ যমুনা, অপশান বি কোশি, অপশান সি দামোদর নাকি অপশান ডি রামগঙ্গা। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে যমুনা। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল? অপশান এ 1980, অপশান বি 1984, অপশান সি 1985 নাকি অপশান ডি 1997। কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রকৃতির বৃষ্টিপাত সর্বাধিক হয়ে থাকে? অপশান এ পরিচলন প্রকৃতি, অপশান বি শৈলক্ষেপ প্রকৃতি, অপশান সি ঘূর্ণিবাত নাকি অপশান ডি ডিপ্রেশন প্রকৃতি। ভারতে কোন প্রকৃতির বৃষ্টিপাত সর্বাধিক হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে শৈলক্ষেপ প্রকৃতি। পরবর্তী প্রশ্ন, ভারতে ব্রেক অফ মুনস কোন ঋতুতে ঘটে? অপশান এ শীতকালে, অপশান বি বর্ষাকালে, অপশান সি শরৎকালে নাকি অপশান ডি বসন্তকালে। ভারতে ব্রেক অফ মনসুন কোন ঋতুতে ঘটে? সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ষাকালে। 28 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিকে চেরি ব্লসম বলা হয়? অপশান এ কর্ণাটক, অপশান বি কেরালা, অপশান সি পশ্চিমবঙ্গ নাকি অপশান ডি তামিলনাড়ু। কোন রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিকে চেরি ব্লসম বলা হয়? সঠিক উত্তরটি এখানে হবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন 29 নম্বর, মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল কখন? অপশান এ জুন সেপ্টেম্বর, অপশান বি জুলাই আগস্ট, অপশান সি অক্টোবর নভেম্বর নাকি অপশান ডি ডিসেম্বর ফেব্রুয়ারি। মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল কখন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অক্টোবর নভেম্বর। পরবর্তী প্রশ্ন 30 নম্বর, উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় কী নামে পরিচিত? অপশান এ
লু অপশন বি, আঁধি অপশন সি, কালবৈশাখী নাকি অপশন ডি বর্দি ছিলা। উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় কী নামে পরিচিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আঁধি। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও ডাব্লিউবিপি, কেপি, এসএসসি এবং আরআরবি ও ডাব্লিউবিপিএস এর মতো এক্সাম ক্র্যাক করতে চাইলে অবশ্যই তোমরা এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক পেতে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। এছাড়াও তোমরা যদি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। কর্মসংস্থান ও কর্মক্ষেত্র পেপার, এই পেপার দুটির পিডিএফও তোমরা ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।